ভালো আছি। আজ 8 মার্চ, আজ হচ্ছে নারী দিবস। আর সকাল সকাল আমরা একটা লম্বা লং ড্রাইভ করে চলে এসেছি। কোথায় এসেছি দেখো, এই দেখো, এটা হচ্ছে কোলাঘাট শেরে পাঞ্জাব। চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। সকাল সকাল আমরা রবীন্দ্র সদন ক্রস করে পৌঁছে গেছি দ্বিতীয় হুগলি সেতু, মানে বিদ্যাসাগর সেতু। আর এই ব্রিজটা দেখলেই আমার মন খুশি হয়ে যায়, কারণ মনে হয় তখন যে আবার আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তবে আজকে কিন্তু দূরে কোথাও যাচ্ছি না, আজ যেখানে যাচ্ছি সেখানে নাইট স্টে করতে হবে না, আমরা দিনের দিনেই ফিরে আসবো আবার। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হুগলি টোল গেট। আর আমাদের তো বাইক, তাই আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না, তাই আমরা ভিআইপি এন্ট্রি থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি আর পৌঁছে গেছি হাওড়ায়, কারণ টোল গেট ক্রস করলেই তো ওপারে হাওড়া। তো চলো যাওয়া যাক। দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু হাওড়া। আমরা হাওড়ায় ঢুকে পড়েছি। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের পক্ষীরাজের পেট ভরানোর জন্য একটা পেট্রোল পাম্পে। আর আজকে কিন্তু পাওয়ারের প্রতি লিটার তেলের দাম 114 টাকা, 13 টাকা সামথিং, মানে 14 টাকা। গাড়ির তেল ভরা হয়ে গেছে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি সাঁতরাগাছি জংশন। আজ কিন্তু আমাদের ডেস্টিনেশন বলে কিছু নেই, আজ এই রোড জার্নিটাই আমরা এনজয় করব, কারণ আমরা আজকে বেরিয়েছি লং ড্রাইভে। তো চলো, এই গানটা ছাড়া লং ড্রাইভ ইম্পসিবল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি এ গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। না না, তুমি বলো। দুধারের এই হোটেল আর রেস্টুরেন্টগুলো দেখলেই বোঝা যায় যে আমরা কিন্তু পৌঁছে গেছি কোলাঘাট, কারণ কোলাঘাট আসলেই এই রেস্টুরেন্টগুলো শুরু হয়ে যায় দুধার থেকে। ওপাশে এপাশে দুপাশেই এরকম রেস্টুরেন্ট করা থাকে, আর গাড়িগুলোকে ওরা দাঁড় করিয়ে ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করে। তো আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আর দেখো ওই যে গাছের ফাঁকা থেকে ব্রিজটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। তো চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা উঠে পড়েছি এই যে কোলাঘাট ব্রিজের ওপর। ওটা হচ্ছে রেল ব্রিজ আর এটা হচ্ছে সড়ক পথ। আমরা পৌঁছে গেছি আর এখানে একটু দাঁড়াচ্ছি, কারণ এখানে কিছু ফটো তুলবো, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে দেখতে পাবে। এই হলো রূপনারায়ণ নদী, আর রূপনারায়ণ নদীর ওপরে কোলাঘাট ব্রিজ। লোকাল ট্রেন। আমরা যখন ট্রেনে করে কোথাও ঘুরতে যাই তখন ট্রেন থেকে কিন্তু এই ব্রিজটাকে দেখি, আর এখন আমরা এই ব্রিজে দাঁড়িয়ে ট্রেনটাকে দেখছি। খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে লোকাল ট্রেন, মেচেদা লোকাল। হয়তো এখান থেকে কিন্তু দীঘা পুরী সব জায়গায় যাওয়া যায়। আমরা এই কদিন আগেই পুরীতে গেছিলাম এই ব্রিজ থেকে। এখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তুলেছি আমি। আর এবার আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। তো চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি শেরে পাঞ্জাব, আর এটা হলো শেরে পাঞ্জাবের মেন গেট। তো চলো এখন আমরা ভেতরে যাই।
এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গান হচ্ছে। দেখো কি সুন্দর জায়গাটা, মনে হচ্ছে কোনো বিদেশের রাস্তা। আমরা অনেক সকালে বেরিয়েছি, আর যেহেতু সকাল সকাল লং ড্রাইভ করে এসেছি, আর আমরা অনেকটাই আগে চলে এসেছি, তাই ভেতরে এসে একটু ওয়েট করছি। এরপর আমরা লাঞ্চ করব এখান থেকে, তারপর আমরা এখান থেকে আরও একটা জায়গায় যাব। আমরা চলে এসেছি রেস্টুরেন্টের কাছে, আর এখানে একটু ভিড় আছে, তাই আমরা একটু ওয়েট করছি। সিট পেয়ে গেছি, আর আমরা অর্ডারও করে দিয়েছি খাবার। তো এখন লাঞ্চ করে নিই। স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ, আর মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস আর শেরে পাঞ্জাবের স্পেশাল মাটন, সাথে নিয়েছিলাম মোহিতো। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটু বসে রেস্ট নিচ্ছি। খেয়েছি একটু হাঁটাচলা করে, তারপর আমরা এখান থেকে অন্য একটা জায়গায় যাব। মেনলি কিন্তু এটা শেরে পাঞ্জাবের পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা এত সুন্দর আর এত সুন্দর মেনটেন করে, খুবই ভালো লাগছে। আর দেখে মনে হচ্ছে পুরো বিদেশের রাস্তা, কোথাও একটুখানিও কিন্তু কোনো ময়লা আবর্জনা নেই। তোমরা দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। আর প্রতিটা জায়গায় কিন্তু বসার জন্য এরকম সুন্দর সুন্দর দোলনা তোমরা দেখতে পাবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, আর কন্টিনিউয়াস কিন্তু গান বাজছে। এখানে বিশাল বড় একটা অ্যাকোরিয়ামও আছে, যার মধ্যে কিন্তু মাছগুলো বিশাল বিশাল বড়। তোমরা চাইলে একবার এই জায়গাটায় এসো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আমরা যখন লংয়ে কোথাও ঘুরতে যাই, তখন কিন্তু এখান থেকেই লাঞ্চটা সেরে তারপরে যাই। তো আমরা আবার রিটার্ন করছি, আবার সেই রূপনারায়ণ নদীর ওপরে ব্রিজ, আর এই কোলাঘাট ব্রিজ, এই সেই রূপনারায়ণ নদী। টাটা বাই বাই, আবার দেখা হবে। তো আমরা এখান থেকে কিন্তু আরও একটা জায়গায় যাব, সেটাও খুব ভালো একটা জায়গা। তো তোমরা একদম স্কিপ করো না, চলো যাওয়া যাক। আমরা কিন্তু বিদ্যাসাগর সেতু ক্রস করে এজেসি বোস রোড, মা ফ্লাইওভার ধরে চলে এসেছি সল্টলেক সেক্টর 5-এ। আমরা তো বাইক নিয়ে চলে এসেছি, চলো তোমাদের বলে দিই তোমরা এখানে আসবে কি করে। শিয়ালদা মেট্রো স্টেশন থেকে সেক্টর 5-এর মেট্রোয় তোমরা চলে আসবে। সেক্টর 5 মেট্রো স্টেশনে নেবে, সেখান থেকে অটো বা টোটো করে তোমরা চলে আসবে RDB সিনেমা হল। এই লোকেশনটার নাম হলো RDB সিনেমা হল। তো আমরা এখন পৌঁছে গেছি বিনা পাসপোর্ট বিনা ভিসায় দুবাইতে। দাঁড়াও, এটা কিন্তু অরিজিনাল দুবাই না, এটা হলো কলকাতার মিনি দুবাই। এই জায়গাটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই পপুলার একটা জায়গা। তোমরা যারা রিলস ফটো তুলতে ভালোবাসো, তারা কিন্তু এই জায়গাটায় আসলে খুবই আনন্দ পাবে। দুদিকে সুবিশাল বিশাল বিল্ডিং, আর তার মাঝখানে এরকম পিলার দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর সাথে কিন্তু এখানে প্রচুর লাইট আছে, আর গানও বাজছে। আর এই পিলারগুলোতে কিন্তু কন্টিনিউয়াস অ্যাড চলছে। এই জায়গাটা কিন্তু মেনলি একটা ক্যাফেটেরিয়া,
মানে এখানে তোমরা বিকেলবেলা টাইমটায় আসবে তাহলেই তোমরা কিন্তু এই লাইটিংগুলো দেখতে পাবে। সকালের দিকে আসলে এটা কীরকম লাগবে আমি ঠিক জানি না, খুব একটা ভালো মনে হয় লাগবে না। আর এটা যেহেতু একটা ক্যাফেড এরিয়া, এখানে কিন্তু তোমরা এসে গল্প করতে পারো, ছবি তুলতে পারো। জায়গাটা কিন্তু খুব বিশাল একটা বড় তা কিন্তু নয়, শুধু দুটো বিল্ডিংয়ের মাঝখানে যে স্পেসটুকু আছে সেই স্পেসটুকুতেই ডেকোরেশন করা হয়েছে। অফিসের পর তোমরা এসে এক কাপ কফি খেতে পারো। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, বারবিকিউ নেশন আছে, পিৎজা হাট আছে, ডমিনোজ আছে, তারপর বাস্কিন রবিন্স আছে, প্রচুর খাবারের দোকান আছে। তোমরা চাইলে এখানে এসে ডিনার করতে পারো বা একটা কফি খেতে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো। তবে কিন্তু এটা সারাদিনের জন্য ট্যুর প্ল্যান নয়, এটা জাস্ট বিকেলের জন্য একটা ক্যাফেড এরিয়া। এখানে তোমরা এসে কিছু ফটো তুলতে পারো, রিলস বানাতে পারো আর কিছু খেতে পারো। আর সেরকম কিছু এখানে দেখার মতো নেই। আজকের দিন শেষ, খুব মজা হয়েছে, আজকের দিনটা খুব মজা করে কাটিয়েছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে জানো তো তোমরা কি করতে হবে। তো টাটা, বাই। আজকের ভিডিওটি এটুকুই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আসবো পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।